রেশন, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা না, নিজেদের নিরাপত্তা আমরা কোনোটাই পাচ্ছি না। আমাদের কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই, অথচ আমাদেরকে সেখানে রাখা হয় যে আমরা বাহিনী না কর্মচারী। আমরা এখন পরিত্যক্ত অবস্থায় আছি। এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, মানে আমরা ঢাকা বাংলাদেশ রেলওয়েতে যত সদস্যবৃন্দরা আছি, আজ আমাদের সবার একই দাবি, প্রাণের দাবি, যেটা বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী থেকে 12 দফা দাবি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 12 দফা দাবির ভিতরে আছে আমরা বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে চাকরি করতেছি, অথচ এখনো আমরা জানতেছি না যে আমরা বাহিনী না কোনো কর্মচারী। এটাই হলো আমাদের মেন। আমাদের 2016 সালের যে আইনটা পাস হয়েছে সেখানে লেখা আছে আইনের সম্পূর্ণ যে 152 অনুচ্ছেদ অনুযায়ী একটা সুশৃঙ্খল বাহিনীর ন্যায় আমরা গঠিত, এবং 152 অনুচ্ছেদ অনুযায়ী সকল বাহিনীর ন্যায় আমরা সকল সুবিধা সুযোগ সুবিধা ভোগ করতে পারবো, যেমন রেশন, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা, অন্যান্য সকল সুযোগ সুবিধা দিই। কিন্তু আজও পর্যন্ত 2016 সাল থেকে আজ 24 সাল শেষ প্রান্তে দাঁড়িয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা এখনো রেশন, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা না, নিজেদের নিরাপত্তা আমরা কোনোটাই পাচ্ছি না, যার জন্য জীবনের ঝুঁকি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতেছি। আপনারা জানেন, গণমাধ্যম কর্মী, কিছুদিন আগেও এই দুর্দিনে ভোলাগঞ্জ বাংকার আমাদের একটা বর্ডার সাইডে একটা রেলওয়ে সম্পত্তি আছে, যেখানে আমাদের পাহারা দিতে হয়, যেখানে থাকা খাওয়ার কোনো সুব্যবস্থা নেই, চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, সেখানে আমাদের বসবাস। সেখানে নাই বিদ্যুৎ, নাই গ্যাস, নাই পানি, নাই মেডিকেল ব্যবস্থা, আমাদের কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই, অথচ আমাদেরকে সেখানে রাখা হয় সাজা স্বরূপ। ওখানে আমাদেরকে কেউ দেখার মতো কোনো নাই, সেখানে একটা লোক অসুস্থ হলে মেডিকেলে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। কিছুদিন আগে সেখানে আমাদের উপর অতর্কিত হামলা হয়, যে হামলার শিকার হয়ে আমরা এখনো 2-3 জন মেডিকেলে আছে। আর বিগত দিনে অনেক লোক মারা গেছে, ওখানে অনেক মার খেয়েছে, অনেক জীবন যায় পালা ফিরে এসেছে। কিছুদিন আগে যেমন আমাদের অস্ত্রগুলি পর্যন্ত নিয়ে গেছিল। যাই হোক, প্রশাসনিক অন্যান্য সহায়তা যেভাবে আমাদের হাতিয়ারগুলি উদ্ধার হয়েছে, এখন ওখানে আমরা ঝুঁকির ভিতরেই কাজ করে যাচ্ছি, অথচ আজ পর্যন্ত আমরা জানতেছি না যে আমরা বাহিনী না কর্মচারী। এটাই ছিল আমাদের মূল দাবি। আমাদের নিয়োগ হয় আপনার 2016 সালের আইন অনুযায়ী আমরা একটা বাহিনী, অথচ আমাদের নিয়োগ হচ্ছে সর্বনিম্ন এসএসসি পাস, অন্যান্য বাহিনীর নেই। কিন্তু আমরা এখনো বেতন স্কেল পাচ্ছি সেই 8ম শ্রেণী পাশের 8,250 টাকা। ট্রেনিং থেকে শুরু হয়, সার্কেলে আসার পরে হয় 8,500 টাকা। অথচ আমাদের ভাইয়েরা, আমাদের পার্শ্ববর্তী যেই বাহিনী সাথী, তারা আপনার সবাই বেতন পাচ্ছে 9,000 টাকা বেসিক, আর আমাদের এসএসসি পাশে ঢুকে আমরা বেতন পাচ্ছি 8,250 টাকা। তো এখন আমাদের বেতন বৈষম্য দূরীকরণ, আমাদের রেশন, ঝুঁকি ভাতা, যাতায়াত ভাতা, অন্যান্য বাহিনীর ন্যায় সকল সুযোগ সুবিধা, এটা আমাদের প্রাণের দাবি। আর আমরা বাহিনী হয়েও আমরা এখন পরিত্যক্ত অবস্থায় আছি, যেখানে আমাদের কোনো বাহিনীর হায়ার অফ চেইন কমান্ড নেই। আমরা পরিচালিত হই লোকাল সার্ভে, লোকাল বাচের মতো, যখন যেই ডাক দেয় সেখানে আমাদের যেতে হয়। যখন আমাদের অন্যান্য সকল বাহিনী পরিচালিত হয় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, যেমন বাংলাদেশের 3টা বাহিনী, সেনা, নৌ, বিমান, তারা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, অন্য সকল বাহিনী স্বরাষ্ট্রের আন্ডারে। অথচ আমরা দীর্ঘ 9 মাস ট্রেনিং এর পরেও কেন আমরা রেলওয়ের সিভিল ডিপার্টমেন্টের আন্ডারে পরিচালিত হব? সশস্ত্র আগ্নেয়াস্ত্র ট্রেনিং প্রাপ্ত আমরা একজন ফোর্স, কিন্তু আমরা এখনো অবহেলিত। আমাদেরকে সিভিলের আন্ডারে কেন রাখা হচ্ছে? এটা আমাদের প্রাণের দাবি ভাই।